যে এখানে সিনিয়র ডাক্তারবাবু কি করে একটা জুনিয়র ডাক্তারবাবুকে মেরে দিতে পারে সবার সামনে? কি হয়েছে, ও একজন পেশেন্ট আমাদের লেবার রুমে সংকটজনক অবস্থায় ছিল এবং তার ইমিডিয়েট ব্লাড দরকার ছিল। এবং সাধারণ যদি পেশেন্ট পার্টি যাওয়া হয় তো অনেকগুলো পরে ওকে লাইন দেওয়া হবে, তার জন্য আমাদের জুনিয়র ডক্টরকে পাঠানো হয়েছিল সে যাতে জলদি করে ব্লাডটা জোগাড় করে আনতে পারে। তো সে যখন গেল ব্লাড ব্যাঙ্কে বললো যে ক্রস ম্যাচ এবং সেটা তৈরি করতে মিনিমাম 8 ঘন্টা লাগবে এবং 8 ঘন্টার মধ্যে একে ব্লাডটা হ্যান্ড ওভার করে দেওয়া হবে। এর তখন পরনে ওটি স্ক্রাব ছিল, কিন্তু এর ওটির ভেতরে ডিউটি ছিল না। এই ছিল এমার্জেন্সিতে, যেখান থেকে ওটি অনেক দূরে ছিল। তো এই স্ক্রাব করে সে ওটির ভেতরে ঢুকতেও না এবং তাকে ঢোকাটা অ্যালাউ করা হতো না। কিন্তু তার যেহেতু সেটা তখন সেই মুহূর্তে কমফোর্টেবল ছিল, তার জন্য সে ওটা পড়েছিল। সে দেখলো যে ব্লাড টানতে এখন 8 ঘন্টা বাকি এবং সে সকাল থেকে কিছু খাবার দাবার খায়নি। তার জন্য সে চায়ের দোকানে গিয়ে পরে একটা চা খাচ্ছে। তাকে সেখান থেকে পিছন থেকে এসে পরে আমাদের দেখছে যে কে একটা ভিডিও করছে। তখন সেখানে গিয়ে বলে কি উল্টোতে ভিডিও করে এসে বললো যে তুমি কোথাও অনডিউতে, বললাম সব কিছু বললাম যে ওটি স্টাফ করে কেন বাইরে এসছো তুমি জানো না। যে তারপরে আমি বেরিয়ে আসছিলাম, কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে আসলাম, আমি চিনতাম না ওনাকে। তারপরে বেরিয়ে আসলাম, হঠাৎ করে আমার হাত ধরে আমার গালের নিচে হঠাৎ করে থাপ্পড় মারে। তারপর বলে যে বাড়াচ্ছ কোথায়, তুমি বেরিয়ে যাচ্ছে এখানে, তো বাকি লোক পেশেন্ট পার্টিদের দিয়ে এনে মারা করা। একজন সিনিয়র ডক্টরের এইটা অ্যাপ্রোচ। আমি বেরিয়ে এসেছি, তুমি ওখান থেকে বেরিয়ে এসেছি। এখন কি চাইছি? আরেকটা একজন সিনিয়র ডাক্তারের এটা অ্যাপ্রোচ যে একজন জুনিয়র ডাক্তার যে কিনা তাকে ব্লাড আনতে পাঠানো হয়েছে, যে কিনা একটা পেশেন্ট পার্টির যে সংকটজনক অবস্থায় আছে তার জন্য ব্লাড আনতে গেছে। তাকে আসার পথে তাকে পেশেন্ট পার্টিকে তাকে তার পেছনে ইয়ে করে দিয়ে তাকে মারানো হবে। এইটা একটা সিনিয়র ডক্টরের বাইরে বার করে মারার নাম, আপনার নাম রয়নব সাহা, জুনিয়র ডক্টর রয়নব সাহা। এখন কি চাইছি? আমাদের এটার পিছনে আরও অনেক বড় কারণ আছে। দুদিন আগে, তার জন্য আবার 2 দিন আগে ফিরে যেতে হবে আমাদের। আপনারা হয়তো জানেন যে আমাদের এখানে একজন জুনিয়র ডক্টরের একটা বিরাট বড় আমাদেরই কলিগ, তার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্টের পরে ওনার নাম হচ্ছে ডক্টর সঞ্জীব ঘোষ। তাকে যখন সেই অবস্থায় আমাদের হসপিটালে নিয়ে আসা হয়, আপনারা ভাবেন যে এমনি সাধারণ পেশেন্ট পার্টিদেরকে 7 ঘন্টা 8 ঘন্টা এমনি করে ঘোরানো হয়? আমাদের নিজেদের কলিগকে আমাদের প্রফেসরেরা, আমাদের নিজেদের পিজিটিরা ব্যাট করেছে। মানে তাকে ততক্ষণ ধরে ঘোরানো হয়েছে। আমরা আমাদের যখন ভিএসকে বলা, ভিএস ওই টাইমটাতে কে ছিল, ওই টাইমটাতে যারা যারা ছিল তাদের প্রত্যেকে এই কথাটা বলা হয় যে তোরা ওকে ভর্তি করতে, আমরা পরে সবার দেখে নেব। ওর যে অবস্থাটা ছিল তার অনেকটা ব্লাড লস হয়েছিল, বলা হয়েছিল নাকি তার 60% ব্লাড নাকি লস হয়েছে। আমরাই তারপরে যে পরে তার ব্লাড জোগাড় করি এবং আমাদের সার্জারি 2জন দাদা এসে পরে তাকে ইমিডিয়েটলি ব্লাড দিয়ে যা যা ব্লাড ক্ষয় হয়েছিল তাকে সঙ্গে সঙ্গে 1 বোতল ব্লাড দিয়ে তাকে সেই মুহূর্তে রিসার্চিরেট করা হয়। তারপরে আমরা অনেক কাকুতিমুনিত করি যে প্লিজ স্যার জলদি করে আপনি এসে দেখে যান, আমাদেরই তো ইন্টার্ন ডক্টর, আপনারই তো আন্ডারে কাজ করেছে জুনিয়র ডক্টর, তাকে দেখতে আসেননি, উল্টে আমাদেরকে বকা হয়। তারপরে আমাদেরকে প্রায় 2 ঘন্টা একবার এদিক থেকে ওদিক চক্কর কাটা হয়। একবার আমাদেরকে অর্থো ডিপার্টমেন্ট থেকে, একবার আমাদেরকে রেডিওলজিতে পাঠানো হয়, আমাদেরকে 2 বার রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করাতে হয়। তারপরে সেখান থেকে আমরা মানে বীতশ্রদ্ধ হয়ে পড়ে আমরা যাই এমএসইভির অফিসে। সেখানে লাকিলি আমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে আমাদের দেখা হয়ে যায়। তখন প্রিন্সিপাল স্যারের ফোন করাতে বাকি যারা যারা তখন ব্যস্ত ছিল বিভিন্ন কাজে, তারা হঠাৎ করে তখন ফ্রি হয়েছে আর তখন তারা সবাই দেখতে আসে আমাদের। সেটাই আমাদের আরও অনেক কিছু ব্যাপার আছে। আমরা এইসব বিষয়বস্তুগুলো নিয়ে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার কোনো আবেদন বা এর নিয়ে কমপ্লেন কিছু জানেন? শুধু একবার দুবার না, অনেকবার। তাতে কোনো কি লাভ হয়েছে না হয়? এই দেখতে পাচ্ছেন লাভ হলে, আমরা দেখতেই তো পাচ্ছেন কেমন লাভ হয়েছে। আচ্ছা, এটাতে তো একটা পরিষেবা ব্যাহত হচ্ছে, তো সেই বিষয়ে কতটা আপনারা কতক্ষণ চালিয়ে? না, কথাটা হচ্ছে সিনিয়র ডক্টর তো আছে, আমরা তো একাই দায়ী নিই না হসপিটাল চালানোর। পেশেন্ট লোড যেটা বলা হয় যে হসপিটালে প্রচুর পেশেন্ট লোড, যে হসপিটালে পেশেন্ট লোড বেশি সেখানে সিনিয়রদেরকেও তো ইমার্জেন্সি তো থাকা দরকার। একটা ইন্টার্ন ডক্টর যে কিনা প্রথম দিন ডিউটিতে এসছে, তার কোনো আইডিয়া নেই কিভাবে কি হয়, তাকে তাকে বলা হচ্ছে ইউটিউব দেখে তুই শিখে নে, তুই গভর্নমেন্ট হসপিটালের এখন বর্ধমান দশা, এখন এই গভর্নমেন্ট হসপিটালে এইভাবেই চিকিৎসা হয়, একটা টার্সিয়ারি কেয়ার ইউনিট, ঠিক আছে, সেখানে এইভাবে চিকিৎসা হয় যে তোরা ইউটিউব দেখে শিখে। একটা টার্সিয়ারি কেয়ার ইউনিটে আপনার নাম? আমার নাম ডক্টর শুভদীপ সন্নিক। আচ্ছা, এইসব বিষয় নিয়ে কি মেডিসিন ডিপার্টমেন্টের ওয়ার্ক আপনি পার্সন অর্থ প্লাস ফাইটার কেউ বলবেন একটা আপনি একটু ডিটেইলস অর্থ প্লাস্টার করতে হয় ইউটিউব থেকে।
কি বিষয়টা কি হয়েছে একটু যদি বলতেন ছোট শর্টে। বিষয়টা যেটা হয়েছে যে আমাদেরই একজন কলিগ যে কিনা ইমার্জেন্সি গাইনি ইমার্জেন্সিতে ডিউটিতে ছিল, তাকে তাকে সে ওটিতে কোনো ডিউটিতে ছিলও না, অন ডিউটিতে কোনো ওটিতে কোনো সেই ওটি অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকেছে সে এরকম কোনো ব্যাপার না, সে ইমার্জেন্সিতে ছিল। সেই সময় একটা পেশেন্টের অবস্থা সংকটজনক হয় এবং তার জন্য তাকে বলা হয় যে ব্লাডটা অ্যারেঞ্জ করে আনার জন্য, কারণ পেশেন্ট পার্টি যখন ব্লাড ব্যাংকে যায় তাকে অনেক হ্যারাসমেন্টে ঠিক আছে সামলা করতে হয়, তার সেই পেশেন্টের ব্লাড নিয়ে আসতে আসতে হয়তো পেশেন্টটা মারাই যাবে। তো সেই জন্য আমাদের ইন্টার্ন ডক্টরদেরকে এটা রেগুলার এটা প্র্যাকটিস, ঠিক আছে। গাইনিতেও এটা বহুবার আমার পোস্টিংয়ের সময় আমি নিজেও বহুবার গেছি, ঠিক আছে, যে ইন্টার্ন ডক্টরকে জলে ভিজে ঠিক আছে রোদে পুড়ে আমাদেরকে ব্লাড আনতে যেতে হয় এবং আমরা যাই, ঠিক আছে। অনেক পেশেন্টকে আমরা এইভাবেই বাঁচিয়েছি। সেইভাবে এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে না, একটা ইন্টার্ন ডক্টর কোনোদিনই কোনো ডিউটির মধ্যে পড়ে না যে সে নিজে গিয়ে পেশেন্ট ব্লাড ব্যাংকে গিয়ে বসে সেখানে সেটার জন্য আলাদা কোনো স্টাফ নেই, সেটা ইন্টার্নি সেটা জোগাড় করে আনে, ঠিক আছে। তো এইভাবে তাকেও এইভাবে আজকে বলা হয়, সে আজকে গাইনিতে ইমার্জেন্সি ডিউটি ছিল, তাকেই বলা হয় যে ব্লাড নিয়ে আয় এবং সে যায়, তখনই সে যায় এবং সে সকাল থেকে কোনো খাবার খায়নি, সে ওভাবেই ডিউটি করে যাচ্ছে সকাল থেকে, ঠিক আছে। ইমার্জেন্সি ডিউটি করে যাচ্ছে, তার একটার পর একটা ডিউটি। এরপরে যখন ব্লাড ব্যাংকে যে ম্যাচিং আছে বা সব কিছু ম্যাচ করার জন্য একটা প্রসিডিওর আছে, সেটাতে মোটামুটি তারা জানায় যে আধ ঘন্টা মিনিমাম সময় লাগবে, যদিও এটাকে প্রেফারেন্স দেওয়া হয় তাও আধ ঘন্টা সময় লাগবে। সেই সময় সে আমাদের যে কলিগ ছিল সে একটু চা খেতে গেছিলো এখানে সামনে, তো ফোন নাম্বার দিয়ে চা খেতে গেছিলো এবং সেই সময় যখন ফেরার পথে সেইখানে তাকে স্ক্রাব পরিহিত অবস্থায় তাকে যখন আমাদের মানে একজন সিনিয়র যে ডক্টর তাকে ধরে এবং তাকে কোনোদিন আমরা দেখিনি, আমি নিজে আমার অর্থোপেডিক পোস্টিংয়ে ডক্টর প্রশান্ত কুমার মণ্ডল, তো আমরা তাকে কোনোদিন আমি তো দেখিনি। এরপরে সেখান থেকে তাকে ধরে বলা হয় যে তাকে আবার বলে যে তুই এখানে কে, ঠিক আছে। তখন সে তার পরিচয় দেওয়ার পরে যখন সে পিছন ফিরে তখন তাকে হাত ধরে কানের পেছনে একদম থাপ্পড় মারে এবং এরপরে বলে যে যদি তুই কোথায় পালাচ্ছিস, তুই কোথায় যাবি, এখানে পেশেন্ট পার্টিকে দিয়ে তোকে মারাবো। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? এই মুহূর্তে আমরা চাইছি যে এবং সবার সামনে, যেহেতু স্যারের ভাষাতেই যদি বলি তো তাকে সবার সামনে এসে, যেহেতু তিনি বাইরেই মেরেছেন আমাদের কলিগকে, তাকে বাইরে এসে ক্ষমা চাইতে হবে, আমাদের এটাই দাবি। এবং তিনি আমাদের বন্ধুর সঙ্গে এমনি কেন সাসপেন্ড হবে? অ্যান্টি র্যাগিং এ যেভাবে হবে, যেভাবে অ্যান্টি র্যাগিং যেভাবে হয় ওভাবে সাসপেন্ড হবে। এটা নিয়ে একটু প্রচারটা